দেখেন আমাদের নিজস্ব তৈরি আয়রন রিমুভার টুলস দিয়ে একটা লাইন পরিষ্কার করতে চলে আসলাম। আসলে পরিষ্কার করতে না, এটাকে টেস্টিং করতে মূলত চলে আসছি। যেই টয়লেটে আসছি এটা একটা নতুন টয়লেট, বা পানির লাইনও সব ঠিক আছে, অল্প কয়েকদিন এটার বয়স, তারপরও টেস্টিং করতে চলে আসলাম। আমাদের কয়েকটি ধাপ আপডেট করা হয়েছে আমাদের নিজস্ব তৈরি আয়রন রিমুভার টুলসটি, তাই আপডেট টুলসটাকে আবারও পরীক্ষামূলক টেস্ট করার জন্য কয়েকবার টেস্ট করা হয়েছে। এখন ফাইনাল টেস্ট করার জন্য আলহামদুলিল্লাহ এটাকে নিয়ে চলে আসলাম একটি টয়লেটে। দেখেন, অবশ্যই আপনারা যারা নতুন নেবেন পানি রানিং অবস্থায় ব্যবহার করবেন। অবশ্যই পানি রানিং অবস্থায়, ছাদ থেকে পানি রানিং অবস্থায় ব্যবহার করবেন। আর এইটাকে দেখেন আলহামদুলিল্লাহ কোথাও বিন্দু মাত্র পানি লিক করতেছে না। আগের থেকে এখন আরও বেশি আধুনিক করার চেষ্টা করতেছি। আর যদিও ছোটোখাটো আগেরটাও যথেষ্ট টেকসই ছিল, এখনকারটা আরেকটু আধুনিক করার চেষ্টা বা আরও বেশি আপডেট করার প্রতিনিয়ত চেষ্টা থাকে, যে আমাদের টুলসটা নিয়ে আপনারা সুন্দরভাবে নিজেদের লাইনগুলো পরিষ্কার করতে পারেন। অতীতে যে ভিডিওগুলো দেখেছেন অনেকগুলোই আমাদের সম্মানিত ভাইরা অনেকে নিয়েছেন, তারা কাজ করেছেন, তাদের ভিডিও কিন্তু আমরা মাঝে মধ্যে আপলোড করি। ভিডিওগুলো আসলে দেখলেই বুঝতে পারেন। দেখেন পানির প্রেশারটা জোরে দিচ্ছি কারণ এখানে লিক টেস্ট করতেছি, বা পানির প্রেশারটা কি পরিমাণ প্রেশার নিচ্ছে পাইপের মধ্যে ওইটা টেস্ট করতেছি। দেখেন কত সুন্দর স্মুথলি পানিটা ধাক্কা দেওয়ার পরে ওইটা সফটলি আসতেছে, কিন্তু পানি লিক করতেছে না কোনো প্রকার। আর অনেকেই ভাবতে পারেন যে এটা দ্রুত নষ্ট হয়ে যাবে কিনা, আবার না, আমাদের যে বাকেটটা আমরা ব্যবহার করতেছি এটা আপনার 2, 4, 5 বছর ঘরে রেখে দিলেও কোনো দিন নষ্ট হবে না। শুধুমাত্র এটার মধ্যে আপনারা হালকা কিছু গ্রিজ ব্যবহার করবেন, শুধুমাত্র ব্যবহার শেষে গ্রিজ ব্যবহার করে ঘরে রেখে দিলে 2-1 বছর ইনশাল্লাহ এটা কোনো নষ্ট হবে না। আর যারাই ব্যবহার করবেন অবশ্যই ছাদের লাইন ওপেন রাখবেন, ছাদের লাইন ওপেন, এবং প্রয়োজনের টাঙ্কিটা পুনরায় আবার ফুল করে নেবেন। কাজের সময় পানিটা আবার ফুল করে নেবেন। আর প্রেসার দেওয়ার সময় খেয়াল রাখবেন, প্রেসারটা যখন পুরোপুরি অন রাখবেন, ধাক্কা দেওয়ার সময় একটু জোরে ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন। এই ধাক্কাটা জোরে দেওয়ার চেষ্টা করবেন। যদি আমিও জোরে দিচ্ছি না, কারণ আমি লিক টেস্ট বা প্রেসারটা কি পরিমাণ নেয় ওইটা টেস্ট করতেছি। আর এ বিষয়ে খেয়াল রাখবেন যে আপনারা পানির লাইন কিন্তু ওপেন রাখতে হবে, কোনোভাবেই পানির লাইন বন্ধ করে কাজ করা চলবে না। দেখেন আমিও কিন্তু ভিজে গেছি, আমিও কিন্তু প্রায় আপনার মোটামুটি ভালোই ভিজে গেছি। এটা একটি ভবনের পানির প্রেশার, যথেষ্ট পানির প্রেশার আছে, তারপর ওই প্রেশারটার মধ্যে আমি চেক করতেছি। আর কল লাগানোর সময় আপনারা যারা এই বিষয়ে এক্সপার্ট বা আগে পরে এই কাজগুলো করেছেন তারা অবশ্যই করতে পারবেন। কল লাগানোর সময় কলের মধ্যে পরিমাণ মতো ট্যাপলন পেঁচিয়ে নেবেন। কখনোই কলের মধ্যে ট্যাপলন কম বা ট্যাপলন ছাড়া কখনোই কল ইনস্টল করবেন না। এই বিষয়টুকু অবশ্যই খেয়াল রাখবেন, কেননা এখান দিয়ে ঘামিয়ে আপনার আবার পরবর্তীতে অন্য ঝামেলা হতে পারে। দেখেন আমরা কি সুন্দর রানিং অবস্থায় কাজটা করতেছি। যদি আপনারাও পারেন এভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। আর ছাদে উঠে আবার পুনরায় লাইনটা অফ করার প্রয়োজন হবে না। তো আমাদের কাজটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, এবং আমাদের টুলসটা চেষ্টা করতেছি যথেষ্ট ভালো করে যে ভাইরা অর্ডার করছে অতীতে তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। ইনশাল্লাহ আগামীকাল থেকে তাদের হাতে পৌঁছে দেব। তো দোয়া করবেন আপনারা আমাদের জন্য, আমরা যেন দ্রুত সুন্দরভাবে পৌঁছে দিতে পারি।